সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম সাংবাদিকবৃন্দ, আমি পাপিয়া সুলতানা টুম্পা, বিতাড়িত আফজাল হোসেন নান্টুমোল্লা, সাংমূল্যপুর 90 নং মাইলটোলা, থানা বক্সার, জেলা ঢাকা। আমি 35 নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, সাবেক 11 নং ওয়ার্ড। আমার পিতা মৃত আফজাল হোসেন নান্টুমোল্লা 13/9/2005 মারা যান। আমার পিতা জীবদ্দশায় দুটি বিয়ে করেন। আমার মা পারভিন বেগম দ্বিতীয় স্ত্রীর ঘরে। আমরা দুই ভাই, পারভেজ আহমেদ রাজু, তুহিন হোসেন, আমার দুই বোন পাপিয়া সুলতানা টুম্পা এবং সাদিয়া সুলতানা বিনু। আমার সৎ মা মৃত শাকিলা বেগমের ঘরে আমার সৎ বোন বিলি সুলতানা মিনু এবং আমার সৎ ভাই শমসেদ সালাউদ্দিন হারুন। আমার বাবা আফজাল হোসেন নান্টুমোল্লা মারা যাওয়ার পর আমার সৎ বোন এবং আমার সন্ত্রাসী চাচা মোহাম্মদ আলী ময়না আমাদের 15 থেকে 20টি বাড়ি দখলে নিয়ে নেয় এবং আমরা 90 এবং 95 নাম্বার বাড়িতে 90 এবং আমরা 90 এবং 95 নাম্বার বাড়ি ভাড়া আমাদের দায়িত্বে থাকে। আমার বাবা আফজাল হোসেন নান্টুমোল্লা মারা যাওয়ার পর আমার সৎ বোন বিলি সুলতানা মিনু, আমার সন্ত্রাসী চাচা মোহাম্মদ আলী ময়না এবং আমার সমস্ত বাড়ি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। আমাদের এই 15টি বাড়িতে 35 লক্ষ টাকা আগে ভাড়া উঠতো, এখন বর্তমানে 50 লক্ষ টাকা ভাড়া উঠে। আমার সৎ বোন বিলি সুলতানা মিনু, সৎ ভাই শমসেদ সালাউদ্দিন হারুন এবং আমার সন্ত্রাসী চাচা মোহাম্মদ আলী ময়না একের পর এক আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালু করেন। আমার পিতা আফজাল হোসেন নান্টুমোল্লা আমাদের ব্যাংকে কিছু টাকা রেখে যান, 15 থেকে 20 কোটি টাকা এবং 15 থেকে 20টি বাড়ি আমার বাবা ক্রয় সূত্রে এবং প্রতি সূত্রে মালিক হন। ব্যাংকের টাকার জন্য আমি সাবসিডি মামলা 552টি দায়ের করি এবং আমি আমাদের বাবার 15টি বাড়ির জন্য 20টি বাড়ির জন্য দেয়ানি মোকদ্দমা 172টি 15 দায়ের করি, যা বর্তমানে বিচারাধীন অবস্থায় আছে। আমার বাবা আফজাল হোসেন নান্টুমোল্লা আমাদেরকে কোনোভাবেই বাবা মারা যাওয়ার পর থেকে আমার ভাই বোন এবং সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না, বিলি সুলতানা মিনু এবং মিনুর হাজব্যান্ড খন্দকার মনির রহমান জুয়েল, যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, তাকে ছেড়ে আমার সৎ বোন বিলি সুলতানা মিনু আপু ব্যাংকের টাকা 8 কোটি টাকা নিয়ে শফিকুল ইসলামকে বিয়ে করে সে টাকা নিয়ে সে মালয়েশিয়া চলে যায়। আমার সৎ বোন বিলি সুলতানা অজ্ঞাতনামা এরপর একজন ব্যক্তিকে বিয়ে করেন, যাহা নিয়ে আমাদের একের পর এক সংঘর্ষ চালায়। বর্তমানে আমার সৎ বোন বিলি সুলতানা মিনু বিএনপি নেতা ইমরান খান পাপ্পুকে বিয়ে করেছে। তাকে দিয়ে আমাদের 5/8/2024 তারিখ থেকে স্টার্ট করে 12/8/24 তারিখ পর্যন্ত আমাদের উপর একের পর এক হামলা চালায়। আমি 5/8/24 থেকে স্টার্ট করে 11/8/24 পর্যন্ত আমি 999 এবং সেনাবাহিনীদেরকে কল করি। এক পর্যায়ে 11 থেকে সেনাবাহিনী আসে এবং বলেছেন যেহেতু 172 দেওয়ানি মোকদ্দমা চলমান আছে এবং হাইকোর্টে নিষেধাজ্ঞা আছে 4 মাস। মিজান, যে কিনা আমার সৎ ভাইয়ের সাথে জোর পূর্ব করে আয়শা সুলতানা পুনমের সাথে 50 লাখ টাকার বিনিময় আমার চাচা মোহাম্মদ আলী ময়না বিয়ে দেয় এবং সেখান থেকে ডিভোর্স করে আবার তার পুনরায় স্বামীর কাছে পাঠিয়ে দেয় মিজানের কাছে, শুধুমাত্র বিএনপির জন্য। এই বিএনপির নেতা মিজান এবং জামাত শিবিরের নেতা টুটুল এবং আমার সৎ বোনের বর্তমান হাজব্যান্ড, যিনি আছেন বিএনপি যুব দলের নেতা, বলতেছে যে ইমরান খান পাপ্পু, তিনি আমাদের উপর হামলা চালায় 12/8/2024 তারিখে। আমার সৎ বোন বিলি সুলতানা মিনু সন্ত্রাসী প্রকৃতির আচরণ, প্রথম সে বিয়ে করে একজন টিচারকে, তারপর সে একটি অজ্ঞাতনামা ব্যক্তিকে বিয়ে করে, তারপর সে আওয়ামী লীগের নেতা যে খন্দকার মনির রহমান জুয়েল, সে প্রবাসী একজন ব্যক্তিকে বিয়ে করেন। তারপর সে বিয়ে করেন হচ্ছে ব্যাংকে টাকা আত্মসাৎ করার জন্য শফিকুল ইসলামকে, যেখানে আমাদের 8 কোটি টাকা আমার সৎ বোন বিলি সুলতানা মিনু, সৎ ভাই শমসেদ সালাউদ্দিন হারুন আত্মসাৎ করে সে টাকা নিয়ে মালয়েশিয়া এসে চলে যায়। তারপর সেই শফিকুল ইসলামকে ছেড়ে দিয়ে আমার সৎ বোন বিলি সুলতানা ইদানিং বিয়ে করেছেন ইমরান খান বিএনপির পাপ্পুকে, যিনি আমাদের 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত একের পর এক সংঘর্ষ হামলা চালিয়েছে। আমার সৎ বোন বিলি সুলতানা মিনু শুধুমাত্র আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করার জন্য একের পর এক বিয়ে করেন, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো অজ্ঞাতনামা লোকদেরকে হাজির করেন এবং আমাদের উপর হামলা চালায়। আমার সৎ বোন বিলি সুলতানা মিনু এবং 35 নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাইদ এবং সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না এবং সন্ত্রাসী যে শমসেদ সালাউদ্দিন হারুন আর আমার সৎ ভাই সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়নার ছেলে ওয়াজিদ আলী রায়ান আমাদের উপর 5 তারিখ থেকে একের পর এক হামলা চালিয়েছে এবং আমি 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ট্রিপল লাইনে এবং সেনাবাহিনীদেরকে কল করি। এক পর্যায়ে 11টা
11 তারিখে 11/8/2012 2024 তারিখে সেনাবাহিনী আসেন এবং তারা মাইকে অ্যানাউন্সমেন্ট করেন যে যেহেতু আপনাদের উভয় পক্ষের মধ্যে দেওয়ানি মোকদ্দমা আছে তাহলে আপনি আদালতে দ্বারস্থ হন এবং পাপিয়া সুলতানা টুম্পার উপর আপনারা হামলার আচরণ বন্ধ করুন। তারপর আমার সৎ বোন বিবি সুলতানা মিনু 12/8/2024 তারিখে অন্য এলাকা সেনাবাহিনী নিয়ে আসে। যখন আমি হাইকোর্টে অবস্থান করছিলাম তখন আমাদেরকে বলতেছে যে আপনারা নিচে নামুন, মাইকে অ্যানাউন্সমেন্ট করেন। তখন আমার বড় ভাই তুহিন হোসেন নিচে নামে এবং সেনাবাহিনী থেকে বলে যে আমরা সৎ ভাই বোনদের সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলছে এবং 4 মাসের মধ্যে মামলাটি শেষ করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছেন, কিন্তু আমাদের এখনো মামলাটি চলমান অবস্থায় আছে এবং আমাকে এই সৎ বোন বিবি সুলতানা মিনু, সৎ ভাই শামসুদ্দিন হারুন এবং সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়নার আইনজীবীগণ আমার জেরা করছেন। এমতো অবস্থায় বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা অন্য এলাকার সেনাবাহিনীদেরকে ভুল বুঝিয়ে আমাদেরকে সন্ত্রাস চাঁদাবাজ বানিয়েছে, মিথ্যা আচরণ করেছে এবং আমার বড় ভাইকে বেদমভাবে মারধর করেছেন। যখন সেনাবাহিনী আমাদের কোর্টের বিভিন্ন কাগজপত্র দেখতে পেরেছেন তখন তারা ভুল বুঝতে পেরে সেখানে ত্যাগ করে, কিন্তু ত্যাগ করার সাথে সাথে 35 মিনিটে আমাকে রান্না দিয়ে পোক মারে এবং এলোকথারিভাবে এই সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না, অজদ আলী রায়ান, মিজান, জলিল, চান্দু, মানিক সহ অজ্ঞাতনামা আরো আসামি আমার উপর হামলা চালায়, বর্বর আচরণ করে এবং আমার ছোট ভাই পারভেজ আহমেদ রাজুকে এলোপাথারিভাবে মারধর করে এবং তাকে চোখ কানা করে দিয়েছে, তার হাত পা ভেঙে দিয়েছে। প্রত্যেকটি ভিডিওস আমাদের সিসি ক্যামেরা এবং এলাকাবাসী করেছে। একটা মানুষ আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসেন নাই, শুধুমাত্র সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না, কাউন্সিলর আবু সাইদ, বিলকিস সুলতানা মিনুর ভয়ে এবং শামসুদ্দিন হারুন একের পর এক আমাদের উপর অত্যাচার করছেন। যারা 35 নং ওয়ার্ড, সাবেক 31 নং ওয়ার্ড প্রত্যেকটি মানুষ জানেন এবং কোর্ট থেকে শুরু করে থানা পর্যন্ত প্রত্যেকটা জিনিস। ইতিপূর্বে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শকের কাছে, র্যাবের মহাপরিদর্শকের কাছে প্রত্যেকটি জায়গায় আমি অ্যাপ্লিকেশন করেছি। ইতিপূর্বে আমি কোনো বিচার পাইনি। স্বৈরাচার শেখ হাসিনা করানোর পরও আমি কোনো বিচার পাইনি। 12 তারিখে যে আমাদের উপর যে হামলা হয়েছে, যে একটা অমানবিক আচরণ হয়েছে, আমাদের এলাকাবাসী ময়নার ভয়ে, সন্ত্রাসী কাউন্সিলর আবু সাইদের ভয়ে কেউ আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেনি এবং তারা আমাদের শুধু ভিডিও করেছে। ওদিন আমরা হয়তো মারাও যেতে পারতাম। 4টা ভাই বোন, আমার মা, সোহেল, সিফাত, রিয়াত, আরো যারা আছেন তারা আমাদের একের পর এক হামলা চালিয়েছে এবং আমি রক্তাক্ত অবস্থায় 3:55 মিনিটে বংশা থানায় দ্বারস্থ হই। বংশা থানার 35 নং ওয়ার্ডে এর আগেও টাকা খেয়ে মোহাম্মদ আলী ময়নার পক্ষে করেছে, এখনো ময়নার পক্ষে করতেছে। আমি রক্তাক্ত অবস্থায় থানায় যাই, কিন্তু থানার কর্তৃপক্ষ আমাকে বললেন যে আপনি এখন হসপিটালে যান, চিকিৎসা করে আসেন, তারপরে আমাকে আশ্বস্ত করেন যে আমার মামলা নেবেন। কিন্তু আমি 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ঢাকা মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় আমার মামলা নেয়নি বংশা থানা। আমার বড় ভাই তুহিন হোসেনের মাধ্যমে, আমার মায়ের মাধ্যমে আমি টিএজার বংশা থানায় পাঠাই, তারা আমার মামলা নেয়নি। আমার চাচা মোহাম্মদ আলী ময়নার মেয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, বিলকিস সুলতানা মিনু আমার সৎ মিথ্যা মামলা করেছে, ময়নার মেয়ের জামাই রেজাউল হোসেন সিফাত আমাদের মিথ্যা মামলা নিয়েছে। একের পর এক আমরা হসপিটালে থাকা অবস্থায় আমাদের নামে মিথ্যা মামলাগুলো তারা নিয়েছে। যখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাংবাদিক ভাই স্টুডেন্টরা আমাদেরকে যারা উদ্ধার করেছে, যারা আমাদেরকে রক্ত দিয়েছে, সেই স্টুডেন্টরা বলেছে আপনারা যারা ভিকটিম তাদের মামলা না নিয়ে কেন আপনারা একের পর এক সন্ত্রাসীদের মামলা নিচ্ছেন। তখন থানা আমাদের মামলাটা নিতে বাধ্য হয়। কিন্তু 8/8/24 আমার যে মামলা, একটা আসামিও কেউ এই বংশা থানা কর্তৃপক্ষ কোনোভাবেই তাদেরকে অ্যারেস্ট করছে না। আসামিরা প্রকাশ্যে ঘুরতেছে এবং আমার ছোট ভাই, বউ, বড় ভাইয়ের বউ, আমার মা, আমার বড় বোন, বড় বোনের বাচ্চারা, তাদেরকে আমরা বাসায় রেখে আমরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তারা আমাদের ঢাকা মেডিকেলে হামলা চালায়, আমার বাড়ির উপর হামলা চালায়। একের পর এক তারা মামলা দিয়েও আমাদেরকে বেদখল করার চেষ্টা করেছে। মহামান্য হাইকোর্টে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আমি ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই যে আমরা 35 নং ওয়ার্ডে যে আপনারা আমাদেরকে দেখলেন যেভাবে করে আমাদেরকে মারধর করেছে, একটা মানুষ আমাদেরকে সাহায্য করেন। ট্রাফিক সিগন্যালে যে বাচ্চাগুলো ছিল, ছোট ছোট বাচ্চা, বৈষম্য ছাত্র আন্দোলন যারা করেছেন, যাদেরকে আমি সাহায্য সহযোগিতা করেছি, সেই বাচ্চাগুলো আমাকে সাহায্য করেছে। তারা আমাকে, আমার ছোট ভাইকে রক্ত দিয়েছে, যে ঋণ আমি কখনো কোনোদিন পরিশোধ করতে পারবো না।
প্রত্যেকটা বাচ্চা আমার খোঁজ খবর নিয়েছে, ঢাকা মেডিকেলে আমাকে তারা প্রোটেকশন দিয়েছে এবং বিভিন্নভাবে আমাদেরকে তারা ঢাকা মেডিকেল থেকে শুরু করে আমার 35 নম্বর ওয়ার্ডে যে 90-95 নম্বর বাড়িতে বেদখল করার চেষ্টা করছে। সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না যে 1999 সনে 90 সনে আমারও জন্মের আগে, এই ময়না 1978 সনে 80 সনে যে একের পর এক যে খারাপ আচরণ করেছে, যে 71 নং ওয়ার্ডের সবাই তার বিরুদ্ধে লিখেও কিছু করতে পারে না। আর আমি এতিম পরিবারের সন্তান, আমি বা কি করতে পারবো? এই যে এখানে প্রত্যেকটা এভিডেন্স আছে যা আমি আপনাদের কাছে তুলে দিতে চাই। আজকে আমি বলতে চাই এটাই যে আজকে যদি আমরা মারা যাই এর জন্য দায়ী থাকবে সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না, কৃষ্ণ ওয়ার্ডে কাউন্সিলর আবু সাইদ, আমার সন্ত্রাসী চাচা এবং ময়নার যে মেয়ের জামাই বিএনপি নেতা মিজান, ময়নার মেয়ের জামাই সোহেল, সোহান হোসেন সিফাত, রিয়াদ, আবু সাহিদ এবং মিনু যে এখন সন্ত্রাসী বিবি সুলতানা মিনু আওয়ামী লীগের নেতাকে ছেড়ে যে এখন বিএনপির নেতা ইমরান খান ওকে বিয়ে করেছে এবং অজ্ঞাতনামা যে ব্যক্তিগুলো আছেন তারাই নাই। শুধুমাত্র আমরা বেশি সম্পত্তি বাড়ি দেখে আমাদের উপর একটু পরে হামলা চালাচ্ছে। আমি যে জায়গায় কোর্টে দ্বারস্থ হয়েছি, যে জায়গায় আমাদের হাইকোর্টের ডিরেকশন আছে, যে জায়গায় আমাদের নিম্নকোর্ট পর্যন্ত ডিরেকশন দিয়েছে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা যাবে না, যে যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকবে, তাহলে আমাকে কেন দেশে অরাজকতা সৃষ্টির অজুহাতে আমাকে বেদখল করার চেষ্টা করবে? আমার ভাইকে যেভাবে করে মারছে, আমার মা যদি না নামতো তাহলে আজকে আমরা দুটা ভাই হয়তো সেই 12 তারিখে মারাও যেত। যেভাবে করে ইতিপূর্বে 31/5/2022 তারিখে সার্ভেয়ার অফিসারকে সহ বেদমভাবে মেরেছে, তখন আমি বিচার পাইনি, চোখ কানা করে যখন দিয়েছিল। এখন আমি বিচার পাচ্ছি না, থানায় গেলি বলে হ্যাঁ আমি ধরতেছি, অথচ মোহাম্মদ আলী ময়না আমাকে তার বাসার থেকে আমাকে হুমকি দিচ্ছে। প্রত্যেকটি সিসি ক্যামেরা ফুটেজ আমার কাছে আছে, যে আমি পেন ড্রাইভ করে মামলার আয়ুকে দিয়েছি, কোর্টে দিয়েছি এবং আমার কাছেও আছে। এবং আমি প্রত্যেকটা পেজে পেজে আমার ফ্রেন্ড সার্কেল থেকে স্টার্ট করে প্রত্যেকটা জায়গায় আমি পোস্ট করেছি। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদের কোনো শত্রু নেই, বিভিন্নভাবে আমাদেরকে তারা রাজনৈতিক মামলা জড়ানোর জন্য অপচেষ্টা করতেছে। এই সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না 1990 সনেও এই 71 নং ওয়ার্ডে একের পর এক হামলা করেছে পঞ্চায়েতবাসীকে, যা আমাদের আল্লাহজাকের মালিক যে আমাদের বিএনপির নেতা ছিলেন মোহাম্মদ হোসেন মোল্লা চাচা, তিনি আমাদের ওয়ারিশন সার্টিফিকেট দিয়েছেন। এবং যখন আমাদের স্বৈরাচার আওয়ামী লীগ এসেছেন তখন আমি প্রথম আমার প্রত্যেক বাড়িতে 20 নম্বর বাড়িতে যখন মদের বার বানাই তখন আমি আওয়াজ তুলি, কিন্তু আমার ডাকে কেউ সাড়া দেয়নি। আজকে আমরা এত অসুস্থ থাকা অবস্থায় আমরা মরতেছি, অথচ আমাদের কোনো খোঁজ খবর না নিয়ে এখন যারা বিএনপির নেতা ভয়ও নেই তারা সাংবাদিক সম্মেলন করছে, তারা আমাদের মদের বার বন্ধ করার জন্য এগিয়ে আসতেছে। তখন কোথায় ছিলেন আপনারা? যখন আমি আওয়াজ তুলেছি 2012 সালে, যখন আমি আওয়াজ তুলেছি 2015 সালে, যখন আমি 18 সালে 22 সাল পর্যন্ত আমি লাস্টে আওয়াজ তুলেছি, তখন কোথায় ছিলেন? তখন আমাকে কেন সাপোর্ট করে নেয় যে আমার প্রত্যেক বাড়িতে যেখানে আমার বাবার নামে সম্পত্তি, এই 20 নাম্বার বাড়ি, সেখানে মদের বার দিয়েছে মিনু, 10 কোটি টাকা নিয়েছে এবং বিভিন্ন মেয়েদেরকে সে দুবাইতে সাপ্লাই দেয়, মালয়েশিয়াতে সাপ্লাই দেয়। প্রত্যেকটি এভিডেন্স আমি পুলিশের কাছে দিয়েছি। কোথায় ছিল হেডকোয়ার্টার? এখনো আমাকে সাহায্য সহযোগিতা করছেন না। আমি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার এখানে আমি দরখাস্ত করেছি, আমি প্রধান উপদেষ্টার কাছে দরখাস্ত করেছি, আমি আইন ও বিচার সংস্থার এখানে দরখাস্ত করেছি। আমরা যদি মারা যাই, 4 ভাই বোন আমার মা, এই জন্য দায়ী আমার সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না এবং তার মেয়ের জামাই বিএনপি নেতা মিজান, তার মেয়ের জামাই সোহেল, তার মেয়ে, তার ছেলে এবং তার ওয়াজেদ আলী রায়ান। এই পর্যন্ত 3টা বিয়ে করেছে। প্রথম বিয়ে করেছে আওয়ামী লীগের নেতা ইয়াকুদের মেয়ে ডাইনা আক্তারকে, তারপর সে একটা অজ্ঞাতনামা মেয়েকে বিয়ে করেছে এই ওয়াজেদ আলী রায়ান, তারপর সে বিয়ে করেছে এখন একটা বগুড়ার একটা মেয়েকে বিএনপি নেতা। যখন যে দল আসে সে দলেরকে তারা পাওয়ার ইউজ করে শুধুমাত্র আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য একের পর এক তারা অস্বাভাবিক আচরণ আমাদের সাথে করতেছে। আমি বিভিন্ন জায়গায় দরখাস্ত করেছি, কোনো বিচার আমি পাইনি। বর্তমানে আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এটাই বলতে চাই, যদি আমরা 4 ভাই বোন, আমার মা, আমরা আমার ফ্যামিলি যদি মারা যাই, এই জন্য দায়ী থাকবে সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না, ময়নার মেয়ের জামাই অজ্ঞাতনামা সন্ত্রাসী জলিল, মিজান, সোহেল, রিয়াজওয়ান হোসেন সিফা এবং অজ্ঞাতনামা ইমরান খান পাপ্পু, আর অনেকেই আছে যাদের আমি স্থানীয় যারা সন্ত্রাস বাহিনী, প্রত্যেকেই আমাদের শুধুমাত্র সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য একের পর এক হত্যাকাণ্ড আমাদের উপর চালাচ্ছে। আমি
আজ আমি আমার পিতার ভৌত সম্পত্তি ওয়ারিশ হওয়া সত্য আমার সন্ত্রাসী চাচা মোহাম্মদ আলী ময়না, আমার সৎ ভাই শামসুল সালাউদ্দিন হারুন, আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু এবং এলাকার স্থানীয় প্রভাবশালী লোকের কারণে আমার বৈধ অধিকার আদায় করতে পারছি না। সেই কারণে আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর ইউনূস স্যারের কাছে বিনীত আবেদন করছি, স্যার আপনি আমাদের দৃষ্টিটা দেখবেন আছে আমি ন্যায্য পদে আছি কিনা। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে, মাননীয় বিচার ও সংসদ বিষয় উপদেষ্টার কাছে, মাননীয় সেনা প্রধানের কাছে আমি দরখাস্ত করেছি। প্রত্যেকটি দরখাস্ত আমার এই আপনাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি দিয়ে দিব। প্রত্যেকটি দরখাস্ত আমি নিজে করেছি। বর্তমানে আমি যে অবস্থায় আছি এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র আমার সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না, বিলকিস সুলতানা মিনুর হাজবেন্ডরা এবং সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়নার মেয়ের জামাই আমার সৎ ভাই। আমি ছাত্র বৈষম্যর কাছে যারা সমন্বয়ক, যখন আমি ঢাকা মেডিকেল হসপিটালে ছিলাম আসিফ ভাই নাদের ভাইয়ের কাছে আমি নিজে দেখা করেছি, তাদেরকে আমার ঘটনার কথা উল্লেখ করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছে যেহেতু তুমি বর্তমানে স্টুডেন্ট তোমাকে আমি সাহায্য সহযোগিতা করবো। আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে অনার্স করেছি, ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। আমি এখন একটা ইউনিভার্সিটিতে আমি পড়তেছি, কিন্তু আমি ইনস্টিটিউশনের নাম বলতে পারবো না, কারণ আমার উপরে যে কোনো মুহূর্তে হামলা তারা চালাবে। যেহেতু সরকারি একটা হসপিটাল যেখানে আমি নিরাপদ না, তারা আমাকে বলেছে যে আপনাকে ছাড়পত্র দিয়ে দিচ্ছি, আপনি একটি প্রাইভেট হসপিটালে দ্বারস্থ হন, কারণ সেখানে আপনি নিরাপদে থাকবেন, কারণ সেখানে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা আছে। আজকে কি আমি আমার বাবার সন্তানের সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য আমাকে মেরে ফেলবে? এটা কি কোনো কথা হতে পারে যে বাবার সম্পত্তির ওয়ারিশ দেখে আমাকে মারবে তারা? এটা তো কোনো কথা হতে পারে না। শুধুমাত্র সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য তারা আমার উপর কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো বিভিন্ন ধরনের নেতা নিয়ে আসে। এখন আমি কিভাবে বুঝবো কোনটা আমার সৎ বোনের হাজবেন্ড, কোনটা আওয়ামী লীগের নেতা, কোনটা বিএনপির নেতা? এই পর্যন্ত বিলকিস সুলতানা মিনুর 5টা পাসপোর্ট 5জন হাজবেন্ডের নামে, 5টা অ্যাড্রেস সে ইউজ করতেছে, এবং 8টা তার ওয়ারিশন সার্টিফিকেট, 8টা তার জন্ম নিবন্ধন, এবং 8টা তার ভোটার আইডি কার্ড, যা আমি কোর্টে দেখিয়েছি। এবং বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জালতালিতি মামলা করার জন্য এই মহিলার বিরুদ্ধে আমাদের নির্দেশ দেন। সকল যখন আমি ডকুমেন্টসগুলো আদালতে আমি পেশ করে এবং বুঝাতে পেরেছি, তখনই বিজ্ঞ আদালত সিভিল কোর্ট আমাকে নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধে জালতালিতি মামলা করার জন্য। এই বিলকিস সুলতানা মিনু একের পর এক অরাজনৈতিক অবস্থা, আমাদের দেশের অবস্থা যেমন উঁচু হাতে, সে মালয়েশিয়াতে চলে গিয়েছে আমার বাবার ব্যাংকের 8 কোটি টাকা নিয়ে। প্রত্যেকটি এভিডেন্স আমি বিজ্ঞ আদালতে পেশ করেছি। এখন মোহাম্মদ আলী ময়না পলাতক আছে মামলায়। আমি দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি এটি যে আমরা যদি মারা যাই এই জন্য দায়ী থাকবে সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না, বিলকিস সুলতানা মিনু, সন্ত্রাসী শামসুল সালাউদ্দিন হারুন এবং অজ্ঞাতনা নামক 50 থেকে 60 জন স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসী, যারা আমার বাবার টাকা খেয়ে আমাদেরকে মারার জন্য একের পর এক তারা পরিকল্পনা করে আসতেছে। ধন্যবাদ সবাইকে। রক্ত বেরোচ্ছিল, বংশধারা হাসতেছিল। আমরা কি তাহলে কি হাস্যকর পাত্র বংশধারার কাছে? বংশধারা প্রত্যেক মাসে 2 লাখ টাকা পায়। অফিসার ইনচার্জ এবং ইনভেস্টিগেশন অফিসার এবং বিভিন্ন এসআই থেকে স্টার্ট করে যাদের বিরুদ্ধে আমি ইতিপূর্বে লিখেছি আওয়ামী লীগ সরকার থাকাকালীন, এখন আমি বিভিন্ন জায়গায় লিখেছি পুলিশ মহাপরিদর্শকের কাছে, এবং ইনভেস্টিগেশন অফিসার প্রত্যেকটা ডকুমেন্ট আছে। আমি ছবিগুলো দেখাতে পারবো, ছবিগুলো আমাকে কেউ দাও। এই যে পুলিশের মিটিং করতেছে ওপেন, কে সাহায্য করবে আমাদের? পুলিশ যদি ময়নাকে বলে যে আপনি তোকে মেরে দখল শুরু করেন, আমরা কি আপনার সঙ্গে মামলা নিব না? তো কোর্টে দ্বারস্থ হতে তো দেশ সৃষ্টি হতে তো আমাদের অনেক টাইমও লেগে যেতে পারে, আমাদের সাথে আমরা মারাও যেতে পারতাম। কিছু বলবেন আপনার? এই ময়না এই আমার কদিন পর পরই মাইক্রো করে, এই চোখ আমার চোখে কম দেখি, ভূষা দিয়া এরকম চোখ, পাঞ্চাতেও দেখছে আমার অবস্থা। তারপরে ভূষা দিয়ে আঙুলটারে এই ভাঙিয়া ফেলাইছে। তারপরে অনেক অত্যাচারী করছে আমার স্বামী মারা যাওয়ার পর। আর আমার ছেলে মেয়ে গো কোথাও কোথায় এগুলি বলতে থাকে, এই বাড়ির মধ্যে আমি কেমনে থাকুন এই সন্ত্রাসী ময়নার জন্য। আমার সৎ মেয়ে ওই লাগাই দিছে, এই করে না, এই বাড়িঘর বাঁধরা করে না, এই করে না, এগুলি মামলা চলতেছে। এগুলি এই আমার ছেলে, আমার এই মেয়ে দেখে দেখা এই মেয়েরা আমার মাইরা ফালানো লেগে টাইনার নিয়ে গেছে সন্ত্রাসী ময়না।
আমার সামনে চোখের সামনে নিয়ে গেছে। আমি তো এই অসুস্থ, শরীর কাঁপে, যাইতে পারি না। এই নিয়া এই রান্না দিয়া 2টা ছেলে মেয়েরে কেমন রক্তটা গছে, আর এই ছেলে মেয়ে গো দরবার যায় অগর ছেঁচা মাই দিছে, এইগুলি করছে। এখন আমি নতুন সরকারের কাছে আমি বিচার চাই, আর আপনারাও বলবেন। আমরা অসহায়, নিরুপায়, আমি ছেলে মেয়ে নিরাপত্তা চাই। আমি আর কি কোনো বলেন এখন একটা বাড়িতে আছেন আপনাদের? আমরা 90% আমার বাড়ি দুইটা বাড়িতেই আছে। দুটো বাড়ি থেকে আপনারা উচ্ছেদ করতে চান। আমার স্বামীর একাই 10-12টা বাড়ি আছে। তারপর বাকি বাড়িগুলো কি তারা থাকে? জি, বাকি বাড়িগুলো ভাড়া তারা পাচ্ছেন, 50 লাখ টাকা তারা মাসে পাচ্ছেন। সেই টাকা দিয়ে তারা কয়টা বাড়ি দখল করে আছে আর তারা আপনারা কয়টা? 15টা বাড়িতে আছেন, সবগুলি আছে। আর আমরা দুটোতে আছি, 90%। একজন। আচ্ছা, আমি বলছি, আমরা হচ্ছে বাকি 15টা বাড়িতে আছেন। প্রত্যেকটা বাড়ি হচ্ছে আমার চাচা, আর হচ্ছে যেটা আমার বাবা পৈতৃক সূত্রে পেয়েছে আমার দাদার কাছ থেকে, সেটা ময়না খাচ্ছে। আর বাবা যে 5টা করেছেন, এই 5টা থেকে সৎ ভাই 5টা, সৎ বোন হচ্ছে 4টা, আর আমরা 90-95-তে আছি। কাউন্সিলর আবু সাইদ থাকাকালীন হচ্ছে যে 90 নম্বরের ভাড়া, এর আগে আমরা পেতাম। কাউন্সিলর আবু সাইদ যখন উঠেছে আমার বাড়িতে, তখন থেকে হচ্ছে ভাড়াটিয়ারা ভাড়া দিচ্ছে হচ্ছে আমার সৎ বোনকে। এবং ওই বাড়িতে 90 নম্বর বাড়ি কারেন্ট, গ্যাস, পানি প্রত্যেকটি বকে আছে, এবং তারা কোনো বিল পে করছে না। যখন কাউন্সিলর আবু সাইদ ছিলেন অনেক টাকা বকেয়া করেছে, যা আপনারা হচ্ছে প্রতিটি ডকুমেন্ট আছে, বিগত আদালতে আমি দেখিয়েছি, এবং আপনাদেরকে চাইলে আমি দেখাতে পারবো। প্রতিটি কাগজ এখানে নিয়ে এসেছি। জামাই খান বাবা, বিজান স্বাস্থ্য বোনের জামাই, নামা 20-50 জন মিলে আমাকে লোহার পাইপ এবং রান্দার দ্বারায় এলোপাথারিভাবে কোপ এবং মেরে ফেলার চেষ্টা চালাইছে। এলাকাবাসী ভয়ে তারা কেউই আসে না, তাদেরকে টাকা দিয়েও কিনে রাখে, কেউ ভয়ও আসে না। আমার মা ওই সময় যদি না যেত, আজকে হয়তো আমি মারা যেতাম। তো আমি নতুন সরকারের কাছে আমাদের জানের নিরাপত্তা চাচ্ছি। আমাদেরকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে এবং সম্পত্তি দিয়ে, একমাত্র সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে মেরে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের লোক দিয়ে আমাদেরকে এভাবে মারধর করায় এবং বিএনপি দিয়ে। তো আমরা সরকারের কাছে আমাদের জানের নিরাপত্তা চাচ্ছি এবং আমাদের ন্যায্য হকটা আমাদের যেন বুঝায় দেওয়া হয়। আসামিদের আমরা শাস্তি চাচ্ছি, যারা আমাদের এইভাবে করে প্রকাশ্যে হত্যার চেষ্টা করেছে। আমরা প্রত্যেকের কাছে যে ন্যায্য বিচার চাই, এবং বিজ্ঞ আদালতকে আপনার মাধ্যমে এই মেসেজটি দিতে চাই যে আইন সকলের ঊর্ধ্বে, কেউ আইনের ঊর্ধ্বে না, আইন প্রতিষ্ঠিত হোক। যেহেতু আমি একজন আইনের স্টুডেন্ট, এখন আমি আইন নিয়ে পড়াশোনা করছি, আমি চাই যে সকল ঊর্ধ্বে হচ্ছে আইন। এখানে নির্বিশেষে যে আওয়ামী লীগ, বিএনপি বা যে কোনো দল কিছু না, প্রকাশ হত্যার চেষ্টার প্রত্যেকটি ভিডিওস থেকে শুরু করে প্রত্যেকটি এভিডেন্স আছে। যেহেতু আমরা তীব্র নিন্দা জানাই এই বিলকিস সুলতানা মিনু, সন্ত্রাস আলাদিন হারুন এবং সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না এবং ময়নার ছেলে ওয়াহিদ আলী রায়ান যেন প্রকাশ্যে কাউকে হত্যার চেষ্টা করতে আর না পারে। আমাদের মাধ্যমে এই মেসেজটা আমরা দিতে চাই যে তারা যে সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে সেগুলো বন্ধ হোক, কয়েকদিন পারে। রাস্তায় ফেলে এলোপাতাড়িভাবে মারছে, আমার সিটারে ব্লিডিং হচ্ছিল, আমি এখনো অসুস্থ। আমার মা যদি না যেত, আমার ভাইটা মৃত হয়তো 19 দিন হয়ে যেত। আমাদের যেভাবে পারে সেভাবেই আমাদেরকে মারধর করে, অপমান করে, কোনো জায়গায় আমাদের ছাড় দেয় না। আমার ছোট ছোট মেয়েগুলি ক্লাস 10-এ পড়ে, ক্লাস 6-এ পড়ে, ওদের অ্যাসিড নিক্ষেপ করবে, ওদেরকে এলোপাতাড়িভাবে রাস্তায় ফেলে মারছে, হুমকি দিছে স্কুলে গেলে ওরা ওইটা সেটা করবে, অপহরণ করবে, বাসা থেকে টাইনা নিয়ে ওদের বাড়ির ভিতরে নিয়ে গেছে। আমার এই ভাইটারে মারছে, আমাদের কাউকে ছাড় দেয়নি। আর আমার মাকে তো ছোটবেলা থেকে মারতে মারতে এই পর্যন্ত আসছে। আমি নতুন সরকারের কাছে ন্যায্য বিচার চাই। আমাদের যতটুকু আমাদের ন্যায্য সম্পত্তি পাই ততটুকু আমাদের একটু নিয়ে দেখ, আমরা আর কষ্ট সহ্য করতে পারি
বাদ রাখেন, আমাদের ভাড়াটিয়া বানায়, তারপর গুন্ডা বাহিনীদের দিয়ে আমাদের অত্যাচার করায়, থ্রেট দেওয়ায়। এজন্য তাই আমার সৎ ভাই বোন বিলকিস সুলতানা মিনু, শমশের সালাউদ্দিন, ময়না আমার চাচা, তার ছেলে ওয়াজিদ আলী মন, এরা সবাই মিলে আমাদের ওর মেয়েরা অনেক মোটামোটা, এই মেয়ে বলে আমাকে মাইরা রাখে নাই কিছু, ওদেরকে মিথ্যা মামলা ভরে আমাদেরকে জড়াইছে। এরকম আমাদের অনেক অত্যাচার করে, অনেক আমাদের ন্যায্য বিচারটা আপনারা করে দেন। শুধু এতটুকুই অনুরোধ, আমরা আর পারতেছি না, আমরা একটু নিশ্চিন্তে বাঁচতে চাই বাবার অধিকার নিয়ে। আমার বাবা থাকতে আমাদের কিচ্ছু করতে পারতো না। এই ভিডিওগুলো আমরা ছাড়লে আমাদের খারাপ খারাপ কমেন্টস দিয়ে নোংরা ভাবে অপমান করে, মানুষদেরকে ভাড়া করে নোংরা কথা লিখায়। আমার বোন যদি একটু পরিপাটি হয়ে ছবি তুলে ওটা খুঁজে খুঁজে বের করে নোংরা সম্পর্ক লিখে, হাবিজাবি লিখে, মানে কোনো বাসায় প্রকাশ করা যাবে না, ওগুলো ছেড়ে দেয়। ওরা থাকেই শুধু এইসব নিয়ে, আর ওদের যে এত অফেন্স করে ওগুলো আমরা কিছুই বলতে পারি না, আমরা অসহায় বলে, এতিম বলে। দেশে কি বিচার নাই? যখন যে ক্ষমতা আসে ওই ক্ষমতা দিয়ে আমাদের উপর অত্যাচার চালায়, আমরা আর সইতে পারতেছি না। যখন তখন আমার বাচ্চাদের নিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে দৌড়ে আসতে হয়, আমি সুখ পাই না, শান্তি পাই না, আমি ঘুমাইতে পারি না, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমার বোনটা উকিল পড়া পড়তেছে, ওর উপরে বেশি নির্যাতন ওরে একবারে। এখন তো মরে গেল আমার ভাই বোনগুলো 19 দিন হয়ে যেত, আমার মার মুখ খালি হতো। আমার মা যারা মায়েরা রাখে নাই কিছু, আমি ছোট ছিলাম, আমার ভাই বোন আরো ছোট ছিল, আমাদের এলাকায় কেউ সাহায্য করে না। আমি অনেক বছর, 8 বছর দৌড়াইতে দৌড়াইতে আমি রোগ হয়ে গেছে আমার, এখন আমার বোনটা দৌড়ায়। আমাদের বাটারা মামলা চলতেছে, ওদের থেকে বারণ করে, তবু ওরা কাউরে মানে না। ওদের এত শক্তি, এত টাকা পয়সা নিয়ে বসছে, এত পার নিয়ে বসছে, এর শেষ কবে হবে আমরা জানি না। আপনাদের সবার কাছে আমরা সাহায্য চাই। ইমরান খান পাপ্পু, মিজান, শিপাত, মিজান, ওয়াজিদ আলী রায়ান, মুন, জহুরুল, চান্দু মিয়া, জলিল, আরও যারা যারা আছে 50 থেকে 60 জন, তাদেরকে আমি চিনি। সঠিক নাম বলতে পারি না, কিন্তু আমি চিনি তাদেরকে। আমাদেরকে সেনাবাহিনী প্রথম নামিয়ে আমাকে আমার নিজ বাড়ির ভিতরে আমাকে এলোকাভাবে মারে, আমাকে সন্ত্রাসী চাঁদাবাজ বানিয়েছে। আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু আমাকে বলে, সত্যি কথা বল যে সেনাবাহিনীর কাছে তোরা পুরা বাড়ি দখল নিয়ে আসিস, তোরা আমাকে ভাড়া দিচ্ছিস না। আমি কই স্যার ও মিথ্যা কথা বলতেছে, আমাদের এই যে ডিএনএ টেস্টের কাগজ দেখেন স্যার, আমাদের আরো সিভিল মামলার কাগজ আছে স্যার, আমি একটু দেখেন, আরো কাগজ আনতেছে স্যার, আমাকে একটু সময় দেন। আমাকে কোনো সময় দেওয়া হয়নি, আমাকে এলোকেটে ভাবে মাঠে নিচে ফেলে পায়ের পাতা, হাত এখানে ফাটায় ফেলছে। তারপর এই হাত ডাক্তার বলছে এই হাত জীবনেও যাবে না। দেখেন আপনারা সবাই, এগুলা, তারপরে এই হাত, তারপরে এই বুকের ভিতরে মারছে, তারপরে এখানে বন্দুক দিয়ে এভাবে আমাকে বাড়ি মারছে। যদি বেশি কথা বলবি তাহলে তোকে আমি ক্যাম্পে নিয়ে যাব, তোর কোনো কথাই চলবে না। সব তোর স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমি স্যার জিজ্ঞাসা করেন আমি কোন দোকান দখল করেছি? আমার বাসার নিচে আমার বাবার বাড়ি, আমার নিজ বাড়িতে আমাকে পালিয়েছে, মারছে। ওদের কথা সন্ত্রাসী বাহিনীর কথা শুনে আজকে কি আমরা বিচার পাবো না? এই দেশে কি কোনো বিচার নেই? নতুন সরকারের কাছে আমার একটাই আবেদন, আমি এই সন্ত্রাসী বাহিনীদেরকে বিচার চাই। মোহাম্মদ আলী, ময়না, মিজান, তারা আমাদেরকে ভালো থাকতে দিবে না। সোহেল, শিবা, তারা কোর্টেও আমাদের যেরকম করে এলাকার ভিতরেও সেই সেম একই রকম আমাদেরকে নির্যাতন অত্যাচার করতেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, তাদের যাতে ন্যায্য মূল্য শাস্তি হয়। আর আমাদের 4 ভাই বোনকে যখন খুশি তখনই মেরে ফেলতে পারে। এই মোহাম্মদ আলী, ময়না, বিলকিস সুলতানা মিনু, পাপ্পু, আরো যারা আছে, মিজান, শিবাদ, সোহেল, তারপর হারুন, শমশের সালাউদ্দিন হারুন আমার সৎ ভাই, সেও আমাকে হুমকি দামকি দিচ্ছে। তার ছেলে সেন্টু, জলিল, আরো জহুরুল, তারা অনেক লোক। আমরা 4 ভাই বোন, আমরা পারবো না তাদের সাথে।
এমনকি তাদের মেয়েদের শিবু, টিনা, নীলা, উনি এরা সবাই আমার বড় বোনকে মারে, বিনুকে, সাজিয়া সুলতানা বিনুকে মারে, আমার 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 ছোট বোনকে মারে, রামদা দিয়ে ময়নায় আমার বোনকে কোপ মারে। আমি এটা সরাতে গিয়ে আমাকে এখানে রড দিয়ে বাড়ি মারে এই হাতের ভিতরে। এটা আমার ঢাকা মেডিকেল স্টেটমেন্ট আছে, সব কিছু আছে, আমার কেস করা আছে সব কিছু। 8/12 8/8/24 আমাদের মামলা করে আমার ছোট বোন। এই নিয়ে আমরা বসবাস করতেছি। সবার কাছে জনগণ ওকে করেন